গেল মরিয়া আয়া ও রে এ যায় রে রূপে যায় রে রূপের বালাই যায় রে আহা মরে মরমে লাগিল মরিয়া আয়া আহা আহা এ আজ যাই রে রূপে এ এ যাই রে রূপের বালা যাই রে আহামরি মরমে লাগিল মরিয়া আহা রে এ যায় রে ভাবে যায় রে রূপের বালাই যায় রে আহা মরে মরমে লাগিল মরিয়া আহা আহা রে এ যায় রে রূপে যায় রে রূপের বালায় যায় রে আহা মরে মরমে লাগিল মরিয়া আয়া ও রে এ যায় রে রূপে যায় রে রূপের বাংলায় যায় রে আহা মরে মরমে লাগিল মরিয়া আয়া ও রে এ যায় রে রূপে যায় রে রূপের বাংলায় যায় রে আহা মরে মরমে লাগিল মরিয়া আহারে যায় রে রূপে যায় রে রূপের বাংলায় যায় রে আহা মরে যায় রে মরিয়া নিতাই গৌর হরে 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 যায় রে ফের বালাই যায় রে আগা মজে যারে মরিয়া রে যায় রে রূপে যায় রে রূপে বালাই যায় রে আহা মরি মর লাগিল মরমে লাগিল গোরা আজ মরমে লাগিল গোরা লাগিল গোনা মরমে লাগিল গোনা না যায় পাশরা মরমে লাগিল গোরা না যায় পাশরিয়া দেখে যা না গরে দেখে যা
আমার গোরা রূপে বলায় যা বলায় যা মরমে লাগিল গোরা না যায় পাশুরে নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে আজ যাই রে রূপের বালাই যাই যায় রে রূপে বালাই যায় রে আজ যাই রে রূপের বালাই যাই যাই রে রূপের বালা যাই রে আমার গোনা রূপে যাই রূপের বালাই যাই আমার গোড়া রূপে যায় রে রূপের বালাই যায় রে আমার গোরা রূপে এই রূপ যে দেখেছে সেই মজেছে আমার গোড়া রূপে এই রূপ যে দেখেছে সেই মজেছে আমার গোড়া রূপে ওই রূপে যে একবার নয়ন দিয়েছে আমার গোড়া রূপে রূপে যে একবার নয়ন দিয়েছে আমার গোড়া রূপে কিবা গদা ধরে কিবা নিত্যানন্দ যে দেখেছে সেই ভুলেছে কিবা হরিদাস কিবা অদ্বৈত যে দেখেছে সেই ভুলেছে চিরকাল সে সব ভুলেছে যে দেখেছে সেই ভুলেছে তার দুই কুল হারিয়েছে যে দেখেছে সেই ভুলেছে কিবা নবদ্বীপ কিবা বৃন্দাবন ধাম যে দেখেছে সেই ভুলেছে কিবা নীলাচল কিবা কাশীর হাট। যে দেখেছে সেই ভুলেছে বাহু তুলে হরি বল বলেছে যে দেখেছে সেই ভুলেছে বাহু তুলে হরি বল বলেছে যে দেখেছে সেই ভুলেছে বাহু তুলে হরি বল বলেছে নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। যে দেখেছে সে ভুলেছে হরি বলেছে যে দেখেছে সে ভুলে হরি 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 বলে যে দেখেছে সে ভুলে হরি 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 বলে যে দেখেছে সে ভুলেছে গৌর হরি বলে যে দেখেছে সেই ভুলেছে নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে পাডা আমার পিতা চরিন চিরত করুণা অবতীর্ণ কালো সমর্পয়তমন্নত উজ্জ্বল রসম সৌভক্তি শ্রেয়ম হরি পুরট সুন্দর দূতি कदम्ब संदीपिता सदा हृदय कंदर पे सूरत बहु सचे नंदन সচি নন্দন শুধু গৌরভক্ত মণ্ডলী এবং ভক্তমতী মায়েরা লীলা কীর্তনের শুরুতে এখানে উপস্থিত সকল সাধুগুরু ভক্ত বৈষ্ণব এবং ভক্তমতী মায়েদের চরণে আমি আমার শতকোটি প্রণাম জানাই। আমার সাধু বাবার চরণে আমি আমার শতকোটি প্রণাম জানাই।
আমার পরম আরাধ্য আমার দাদাই কীর্তন সম্রাট ঈশ্বর গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চরণে এবং আমার গুরুদেব একাধারে আমার কাকু কীর্তন গবেষক শ্রী বিজয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চরণে আমি আমার শতকোটি প্রণাম জানাই। তারপর আমার পিতা এবং আমার মাতার চরণে আমি আমার শতকোটি প্রণাম জানাই। আজ আমরা যে কথা শুনব এ তো কোনো লীলা নয়, এ হলো বর্ণনা। আমরা আগে যা শুনলাম তাও লীলা, তার আগেও যা শুনেছি তাও লীলা, এরপরে যা শুনব তাও লীলা। আক্ষেপ, হ্যাঁ, এরপরে যা শুনবো তা আক্ষেপ। আর তারপরে যেটা শুনবো শ্রীকৃষ্ণের সর্বলীলার মুকুটমণি লীলা, রস বৈশতী রাসলীলা, সেটাও লীলা, সর্বশ্রেষ্ঠ লীলা। কিন্তু এখন যেটা আমরা শ্রবণ করব এটা কোনো লীলা নয়, এটা হচ্ছে বর্ণনা। ভগবানকে কেমন দেখতে, আহা, তার রূপের মহিমা কেমন, তাকে কেমন দেখতে, যার রূপের কথা বলতে পারেনি ভোলানাথ পঞ্চানন মহেশ্বর, যার রূপের কথা বলতে পারেনি বেদ পঞ্চানন, যার রূপের কথা বলতে পারেনি অদ্বৈত আচার্য, যার রূপের কথা বলতে পারেনি নারদ মুনি, যার রূপের কথা বলতে পারেনি স্বয়ং শ্রী নিত্যানন্দ, যার রূপের কথা বলতে পারেনি স্বয়ং বিধাতা, তার রূপ আমরা কি করে আস্বাদন করবো বলো? যার রূপের কথা কেউ বলতে পারেনি, ভোলানাথ মহেশ্বর বলতে পারেনি, আর তার রূপের কথা আমরা বলবো, এ সম্ভব নয়। কি করে সম্ভব? তিনি কখনো অরূপ, কখনো স্বরূপ, কখনো সগুণ, আবার কখনো নির্গুণ, যার রূপের কোনো আদি নেই, মধ্য নেই, অন্ত নেই, যার প্রেম সকল সময় হৃদয়ের মধ্যে ধরে রাখে সকলে, সকল সময় শুধু রাধা প্রেম, কৃষ্ণ প্রেম, গৌর প্রেম, আহা। কিন্তু দেখুন, এই প্রেমের মধ্যে আমার ভাগ আছে। আমরা মনে করি বাস্তব প্রেমের সাথে আধ্যাত্মিক প্রেম বোধহয় একই, কিন্তু না। বাস্তব প্রেম আর আধ্যাত্মিক প্রেম সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ। বাস্তব প্রেম ছটা কারণের জন্য ধ্বংস হয়ে যায়, ছটা কারণ। কারণগুলো কি? রূপানুসন্ধান ঘটিতাং, রূপ দেখে প্রেম, রূপ দেখে প্রেম। কাউকে খুব সুন্দর দেখতে, তাকে দেখে আমার প্রেম হলো, রূপানুসন্ধান ঘটিতাং। এই প্রেম টেকে না। কেন? কোনো কারণে কোনো কিছু যদি ওই কোনো কিছুর জন্য যদি ওই রূপটা ধ্বংস হয়ে যায়, ব্যাস প্রেম গৌর হরিব। রূপানুসন্ধান ঘটিতাম। দ্বিতীয় কারণ কি? গুণানুসন্ধান ঘটিতাম, গুণ দেখে প্রেম। কেউ খুব সুন্দর খেলাধুলা করে, তার ওই খেলার ওই অঙ্গভঙ্গি, ওই খেলা দেখে তার প্রেম হয়ে গেল। কেউ সুন্দর আঁকে, তার আঁকা দেখে প্রেম হয়ে গেল। কেউ সুন্দর বাজনা বাজায়, তার বাজনা দেখে প্রেম হয়ে গেল। কেউ খুব সুন্দর গান গায়, তার গান ওই গান গাওয়া দেখে তার প্রেম হয়ে গেল। গুণানুসন্ধান ঘটিতাম। এবার দেখুন, কোনো কারণে যদি ওই গুণটা নষ্ট হয়ে যায়, যে কোনো কারণে, যে হয়তো খুব সুন্দর খেলাধুলা করে, তার কোনো কারণে যদি পাটা বা হাতটা ভেঙে যায়, সে আর খেলতে পারবে? ব্যাস প্রেম গৌর হরিবল। খেলা দেখে প্রেম হয়েছিল, এখন আর খেলতে পারে না, প্রেম গৌর হরিবল হয়ে যাবে। গুণানুসন্ধান ঘটিতাম। বলে এরকমও দেখা গেছে রূপ নেই, গুণ নেই, তবুও প্রেম হয়েছে। বলে সেই প্রেমটা হলো ঐশ্বর্যানুসন্ধান ঘটিতা, টাকা পয়সা দেখে প্রেম। কারুর প্রচুর ঐশ্বর্য আছে, প্রচুর টাকা রয়েছে, বাড়ি গাড়ি সম্পত্তি জমি জমা সব রয়েছে, তার ওই টাকা পয়সা দেখে প্রেম হয়ে গেল। কোনো কারণে যদি ওই টাকা পয়সাগুলো চুরি হয়ে যায়, যদি ধ্বংস হয়ে যায়, বাড়িতে যদি আগুন লেগে যায়, ব্যাস
প্রেম গৌর হরিব ঐশ্বর্যানুসন্ধান ঘটিতা। আরো কারণ কি? প্রীত্যানুসন্ধান ঘটিতা। প্রীত্যানু, এটা কেমন? প্রেমের ইচ্ছা। এই প্রেমের ইচ্ছায় প্রীত্যানুসন্ধান ঘটিতা হয় ঠিক 13 বছর থেকে 24 বছর বয়স অব্দি। প্রীত্যানুসন্ধান ঘটিতা, প্রেমের ইচ্ছা, ইচ্ছা জেগেছে প্রেম করবে। তার ব্যাখ্যাটা কেমন? একটা মেয়ের বাড়িতে প্রতিদিন একটা করে ছেলে আসে, ওই একটা ছেলে আসে আর মেয়েটাকে দেখে বাইরে থেকে, কিন্তু ভিতরে ঢোকে না, বাড়ির ভিতরে ঢুকবে না। মেয়েটা যখন জানলার ধারে আসবে তখন ওই ছেলেটা ওই মেয়েটার দিকে তাকিয়ে থাকবে। আবার চলে গেল, আবার পরের দিন আবার ওই তাকিয়ে রয়েছে, আবার পরের দিন আবার তাকিয়ে রয়েছে। একদিন মেয়েটা তার বাবাকে বলল, বাবা দেখো একটা ছেলে প্রতিদিন আমার বাড়ির সামনে এসে এইভাবে আমার দিকে তাকিয়ে থাকে। যাই হোক, সেই বাবা সেই ছেলেটাকে খুঁজে বার করে ছেলেটাকে ডাকলো, শোনো, পরের দিন থেকে যদি দেখেছি, পরের দিন থেকে যদি তোমাকে আমি বাড়ির সামনে দেখেছি তাহলে কিন্তু ভালো হবে না, বলে রেখো, মনে রেখো কথাটা। আর সেই মেয়ের দুটো ভাই ছিল, বেশ একদম শক্তিশালী। যাই হোক, বলা টলা হয়ে গেল। আবার ঠিক পরের দিন ওই সময়টাতেই ওই ছেলেটা এসে মেয়েটার দিকে তাকিয়ে আছে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল। 3 দিনের দিন ওই দুটো ছেলে এবার বাইরে বেরিয়ে এসে যা পাচ্ছে খুশি খুশি খুব মার মারলো। 1 মাস হয়ে গেল, ছেলে আর আসে না। 1 মাস পর আবার এসেছে ওই ছেলেটা ওই দরজা, ওই জানলাটার সামনে। এবার মেয়েটা বেরিয়েই কি দেখছে, এদিকে ফোলা, এদিকে ফোলা, এদিকে ফোলা, মুখ চোখ লাল হয়ে গেছে। চিনতে পারিনি প্রথমে, তারপরে দেখে ভাবছে এ তো সেই তাকিয়ে থাকতো, মুখ চোখ ফুলে গেছে, মেরেছে তো খুব, তাই চিনতে পারিনি প্রথমে। এই 1 মাস পর ওই মারটার খেয়ে এসে যদি আবার দেখা করতে আসে, মেয়েটা যদি দেখে, তাহলে মেয়েটার মনে কি হবে? আহা গো, আমাকে সত্যি ভালোবাসে, তাই তো? আমাকে তার মানে সত্যি ভালোবাসে। প্রীত্যানুসন্ধান ঘটিতাং, প্রেমের ইচ্ছা। ভক্তমণ্ডলী মায়েরা, এরপরের প্রেমটা কি? যে কারণের জন্য ধ্বংস হয়ে যায়, ধর্মানুসন্ধান ঘটিতাং, ধর্ম দেখে প্রেম। ঠিক বিয়ের 30 থেকে 35 বছর পর হয় বাবারা মাকে বলছে, আর মা বাবাকে বলছে, জ্বললে গেলাম গো, জ্বললে গেলাম। ওহ, টিকে থাকছে কেন? ওই ধর্ম সাক্ষী করে বিয়ে হয়েছিল, অগ্নি সাক্ষী করে বিয়ে হয়েছিল। ধর্মানুসন্ধান ঘটিতা। এর জন্য বিদেশে ডিভোর্সের হারটা বেশি, ওরা ধর্মকে বেশি মানে না। বিদেশে ডিভোর্সের হারটা বেশি, আর আমাদের ভারতবর্ষে যারা ধর্মভীরু তাদের ডিভোর্স হয় না, ডিভোর্সের হারটা কম। ভক্তমণ্ডলী মায়েরা, ধর্মানুসন্ধান ঘটিতা 5টা। আরেকটা কারণ কি? স্ত্রী পুরুষ ভেদাভেদে প্রেম, স্ত্রী পুরুষ ভেদাভেদে প্রেম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই 6টা কারণের জন্য বাস্তব প্রেম ধ্বংস হয়ে যায়। কিন্তু আমাদের কৃষ্ণ প্রেম, গৌর প্রেম, নিতাই প্রেম, রাধা প্রেম, আধ্যাত্মিক প্রেম, যে প্রেমের কোনো আদি নেই, অন্ত নেই, মধ্য নেই, সকল সময় শুধু এই 1-2 বাহু তুলে নিতাই গৌর হরি হরি বল বললেই প্রেম হবে। অপ্রাপিত কৃষ্ণ প্রেমে যেন জন্ম নদহে, যে প্রেম নিলোকে না হয়, যার হয় তার যোগ, নহিলে বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিও, কভু না জিও। কৃষ্ণ প্রেম, রাধা প্রেম, যে রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে এই কলিকালে আমার গৌর প্রেম। কিন্তু গৌর প্রেমকে আস্বাদন করতে গেলে কার কৃপা লাগে? নিতাই কৃপা। নিতাইয়ের করুণা হবে, বোঝে রাধা কৃষ্ণ পাবে, শ্রীহ করি ধরণী তায়ের পা, ধরণী তায়ের পা। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই
গুণমণি আমার নিতাই গুণমণি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি আনিয়া প্রেমের বন্যা ভাষালয় বনে আনিয়া প্রেমের বন্যা ভাসালো বনে আনিয়া প্রেমের বন্যা ভাষালয় বনে আনিয়া প্রেমের বন্যা ভাসালো বনে প্রেমের বন্যা লইয়া আইলা গৌর দেশে প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌর দেশে প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌর দেশে প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌর দেশে ডুবিল ভকত সব দিনহীন ভাসে দিল ভকত সব দিনহীন ভাসে আমার দিনহীন পতিত পব নিতাই নাহি বাঁচে দিনহীন পতিত পাবন নিতাই নাহি বাঁচে ব্রহ্মারও দুর্লভ ধন সবাকারে যাচ্ছে ব্রহ্মারও দুর্লভ ধন সবাকারে যাচ্ছে আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহা আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহাঙ্গা আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহা আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহা ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার ঘরে ঘরে তুলে প্রেম অমিয়ার ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার ঘরে ঘরে তুলে প্রেম অমিয়ার আমায় যেচে সেধে নাম দিল নিতাই যেতে সেধে নাম দিল আমায় যেচে সেধে নাম দিল নিতাই যেতে সেধে নাম দিল গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ যেচে সেধে নাম দিল ওই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ বলে যেতে সেধে নাম দিল গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ যেচে সেধে নাম দিল ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ বলে যেতে সেধে নাম দিল ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ বলে যেতে সেধে নাম দিল ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ বলে বাহু তুলে হরি বলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ বলে কর তালে সঙ্গে লয় ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ বলে বাহু তুলে হরি বলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ বলে বাহু তুলে হরি বলে ওই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ বলে বাহু তুলে হরি বলে তাই যেতে সেধে নাম বিলয় ব্রহ্মার দুর্লভ ধন সবাকারে যাচ্ছে আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহা ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ারু লোচন বলে মন নিতা লোচন বলে মোর নিতাই যেবা নাহি মানে আমি
অনল জালি দিতার মাঝে মুখ পানে আমি অনল জ্বালিয়া দি তার মাঝ মুখ পানে অনল জালি দিতার মাঝে মুখ বলো পানে ভাই নিতাই 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 বলো ভাই নিতাই 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 আই ছাড়া গতি নাই ভাই নিতাই 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 ওই নিতাই ছাড়া গতি নাই ভাই নিতাই 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 ছাড়া গতি নাই ভাই নিতাই ছাড়া গতি নাই ভাই ওই নিতাই ছাড়া গতি নাই ভাই ওই নিতাই ছাড়া গতি নাই ভাই বলো ভাই নিতাই 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 অনল জ্বালিয়া দিতার মাঝ মুখ পানে অনল জ্বালিয়া দিতার মাঝে মুখ পানে নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, তবেই তো আমরা গৌর হরির কৃপা পাবো। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, গৌরের রূপ যে কোনো কৃষ্ণলীলার শুরুতেই আমাদের গৌরচন্দ্রিকা সাধন করতে হয়। দেখুন, এই ত্রিভুবনে সর্বশ্রেষ্ঠ সুন্দর যিনি, তিনি হলেন শ্রীকৃষ্ণচন্দ্র। আর সর্বশ্রেষ্ঠ সুন্দরী হলেন আমাদের রাধারানী। কিন্তু কি আশ্চর্য দেখুন, এই কলিকালে সবচেয়ে সুন্দর, সব থেকে সুন্দর, সর্বশ্রেষ্ঠ সুন্দর শ্রীকৃষ্ণচন্দ্র আর সর্বশ্রেষ্ঠ সুন্দরী রাধারানী একসঙ্গে মিলিত হয়ে এসেছেন আমার গৌর হরি হয়ে। তাহলে তাকে কত সুন্দর দেখতে, ভাবতে পারছেন? তার রূপের কথা আজকে বলছেন বিষ্ণুপ্রিয়া দেবী কাঞ্চনাকে। কাঞ্চনা রে, তুই তো জানিস কাঞ্চনা, আমি তো প্রতিদিন গঙ্গায় স্নান করতে যাই, কিন্তু কাঞ্চনা আজ গঙ্গায় স্নান করতে গিয়ে কি দেখলাম জানিস? কি দেখলি প্রিয়া? কাকের কলসিটা ধুয়ে মেজে, গঙ্গা মাটি দিয়ে ধুয়ে মেজে পাশে রেখেছি, আর আমি গঙ্গার জলে এক পা দুপা করে যখন এগিয়ে যাচ্ছে, কি দেখলাম জানিস? যা আমি স্বপ্নেও কোনোদিন কল্পনা করি নাই, যা আমি কোনোদিন ভাবতেও পারবো না, সেটা কি জানিস? একটি সোনার কমল সুরধনির জলে একটি সোনার কমল সুরধনির জলে কি বলবো প্রাণ সজনী, ওরে একটি সোনার কমল সুরধনির জলে, সোনার কমল সুরধনির জলে তরঙ্গে ভাসিয়া যায়। একটি সোনার কমল সুরধনির জলে তরঙ্গে ভাসিয়া যায়। কমল ঝলমল 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 করে, কমল ঝলমল 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 করে ঝলমল 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 করে, কমল ঝলমল তাপিত হয় গো, দেহ তাপিত হয়ে তাপে দেহ তাপিত হয় গো। এই প্রাকৃতিক সূর্যের আলো পেলে তাপে দেহ তাপিত হয়, কিন্তু
আমার গৌর সূর্য। গৌর সূর্যের যখনই কোটি সূর্যের রূপকে, ওটা তো একটা সূর্য, কিন্তু গৌর সুন্দর কোটি সূর্যের রূপকে ধারণ করে যখন কারোর সামনে আসে, কাঞ্চনা ওই তাপে দেহ শীতল হয় গো। তাপে দেহ শীতল হয় গো। তাপে দেহ শীতল ওই হয়। তাপিত দেহ শীতল হয় গো। গৌর সূর্যের আলো পেলে তাপিত দেহ শীতল। ওই গৌরী সূর্য আলো পেলে তাপে দেহ শীতল হয় আর গো। শোন, সূর্যের আলো, প্রাকৃতিক জগতে সূর্যের আলো তিনটে জায়গায় পৌঁছাতে পারে না। একটা গভীর বনে, ঘরের কোণে, আর ভক্তের হৃদয়ের মনে, তাই তো? কিন্তু একবার যদি এই গৌর সূর্য, একবার যদি কেউ দুটো বাহু তুলে বলে হরিবল হরিবল হরিবল, হরি বল। কেউ যদি গৌর হরি হরিবল বলে বলে, হে, ওই গৌর সুন্দরের আলো গভীর বনেও যায়, ঘরের কোণেও যায়, আর ভক্তের মনেও যায়। গোড়ায় আমাদের 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 প্রাণ। 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 প্রেমের পুতুলি গোড়া নদীয়ার ওয়ে প্রেমের পুতুলে গোড়া নদিয়ার চাঁদ। প্রেমের পুতুলে গোড়া নদিয়ার চাঁদ। প্রেমের পুতুলে গোড়া নদিয়ার। গোড়ায় আমাদের 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 প্রাণ। আমাদের 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 প্রাণ। প্রেমের পুতুলে গোড়া নদিয়ার চাঁদ। প্রেমের পুতুলে গোড়া নদিয়ার চাঁদ। শ্রী গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ, অন্তরে কৃষ্ণ যার বহিরাধা রঙ্গ। শ্রী গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ, প্রেমে গদ গদ তনু মাঝি তার সঙ্গ। শ্রী গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ, প্রেমে গদ গদ তনু মাঝে তারি সঙ্গ। শ্রী গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ, প্রেমে গদ গদ তনু মাঝে তারি সঙ্গ। গোড়ায় আমাদের 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 প্রাণ। গোড়ায় তাই গৌর হবে আমাদের প্রাণ। আমাদের 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 প্রাণ। প্রেমের পুতুলে গোড়া নদিয়ার চাঁদ। প্রেমের পুতুলে গোড়া নদিয়ার চাঁদ। প্রেমের পুতুলে গোড়া নদিয়ার চাঁদ। জয় গৌর, জয় গৌ সবাই মিলে জয় গৌর জয় গৌ জয় গৌর জয় গৌ জয় গৌর জয় গৌ। জয় গৌর। তাহলে সূর্যকেও তুচ্ছ করে দিল। এই যে গৌর হরির নাম করলাম, আমাদের ভক্তের হৃদয় মনে এলো, গৌর সূর্যের আলো এলো, ঘরের কোণেও এলো। আর কেউ যদি প্রাণ ভরে কোনো গভীর বনে গিয়ে সাধনার সময় গৌর হরির নাম করে, সেই বনেও সেই আলো প্রস্ফুটিত হলো। তাহলে সূর্যও তুচ্ছ হয়ে গেল। এইবার হে কাঞ্চনা, বিষ্ণুপ্রিয়া, এখন যার কথা বলবো এইটাকে তুই খণ্ডাতে পারবি না। কি? আহা মরি মরি, আহা, হ্যালো। আহা মরি মরি, গোরা রূপে যায় বলি বলি রে। মরে 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 গোরা রূপে যায় বলে হারি বলে হারি। আহা মরি মরি, গোরা রূপে যায় বলি হারি। গোরা রূপে যায় বলে হারি। হেরি সুধা করো, হেরি সুধা করো, মুরছি চরণে পড়ু। হে রি সুধা করো, মুরছি চরণে পড়ু। রঘু দর্শন করু পধারি, রঘু দর্শন রূপ ধারি। মরি মরি তাই ওর হলো। গোরা রূপে যাই বলে হারি বলে হারি।
আছে কাঞ্চনা। সেই চাঁদ যখন দেখলো গৌর সুন্দর জন্ম নিয়েছেন কোটি সূর্যের রূপকে ধারণ করে, চাঁদ চাতুরালি করলো। চাঁদ নিজেকে 10টা খণ্ড করে প্রভুর চরণে বসলো। সবাই জানে কেউ তো গৌরকে কেউ গৌরের মুখটা দেখবে না, কেউ গৌরের হাতটা দেখবে না, সবার আগে চরণটা দেখবে। তাই সবার আগে চরণ দেখা মানে আগে চাঁদকে দেখা, তারপর গৌরকে দেখা। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়ের এরপর কাঞ্চনা উদাহরণ দিল, সুবরণ বরণ নিজ হেরি কুবরণ, সুবরণ বরণ নিজ হেরি কুবরণ, মানিয়া কোনো মনতাপে, মানিয়া কোন মন তাপে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, নিজ তনু জানি ভস্ম সম করাইতে, কৈঠল অনল সন্তাপে। কৈঠল অনল সন্তাপে। সোনা আমাদের সবার প্রিয় সোনা, সবাই সকল মায়েরা এটা ভালোবাসে। সেই সোনার থেকে গৌরকে বেশি সুন্দর দেখতে। বিষ্ণুপ্রিয়া বলল, শোন কাঞ্চনা, সোনা যখন গৌরকে দেখলো কি করলো জানিস? কৈঠল অনল সন্তাপে, কৈঠল অনল সন্তাপে, জ্বালায় দিল রে, জ্বালায় দিল রে, জ্বালায় দিল রে, জ্বালায় দিল রে, সোনা নিজের দেহ খালি জ্বালায় দিল রে, সোনা নিজ নিজ দেহ খানে জ্বালাইয়ে দিল সোনা রে, নিজের দেহ খানি গৌর রক্ষা করো বলে, নিজ নিজ দেহ খানে গৌর রক্ষা করো বলে, নিজ নিজ দেহ খানে গৌর রক্ষা করো নিজ নিজ দেহ খানে, নিজ নিজ দেহ খানে, করো বলে, নিজ নিজ দেহ খানে গৌর রক্ষা করো বলে। সোনা জ্বালাইয়ে দিল রে। তাহলে শোনাও হলো না। এবার যা সম অধিক বিধিক নাহি অনুভব তুলনা দেবার নাহি ঠো, তুলনা দেবার নাহি ঠো, জগদানন্দ প্রভু পহুক তুলনা প্রভু নিরুপম গৌর কিশোর। নিরুপম গৌর কিশোর। 7 নম্বর কি? বিধাতা। যা সম অধিক বিধিক নাহি অনুভব, বিধাতা গৌর সুন্দরকে বললেন বিধাতার থেকে গৌরকে বেশি সুন্দর দেখতে। বিষ্ণুপ্রিয়া বললেন, শোন, গৌর সুন্দর যখন জন্ম নিচ্ছেন তখন বিধাতা তাকেই দায়িত্ব দিয়ে দিয়েছিলেন যে তুমি ভগবান, তোমার রূপ তুমি গঠিত করো, তোমার রূপ গঠিত করার মতো ক্ষমতা আমার নেই প্রভু। তাই হলো না, 7টা বস্তুই চূর্ণ করে দিল বিষ্ণুপ্রিয়া দেবী। তাহলে সর্বশ্রেষ্ঠ হলো আমার গৌর সুন্দর। এইবার কি করিব কোথা যাব গোড়ায় অনুরাগে, কি করিব কোথা যাব গোড়ায় অনুরাগে, অপরূপ গোরা রূপ হিয়া মাঝে যায়, অপরূপ গোরা রূপ যার মাঝে জাগে, সদাই আমার হিয়ায় যায়, সদাই আমার হৃদয় জাগে, অপরূপ গোরা রূপ সদাই আমার হিয়ায় জাগে। অপরূপ গোরা রূপ হরি 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 বলে অপরূপ গোরা রূপ হরি হরি বলে, অপরূপ গোরা রূপ হরি 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 হরি বলে। সদাই আমার হিয়া জাগে, গৌরাঙ্গ পীড়িতি খানি বড় অভিশোক, গৌরাঙ্গ পীড়িতে খানি বড় অভিষ, বাসু কহে নাহি রহে কুলেরি ধরো, বাসু কহে না সে দশে কুলের ঘর, না রইল না রইল না, রইল না রইল না আমার একটু নকুল দুকুল গেল, রইল না রইল না, এগুলো ফুল ডুকুল গেল, হরি 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 বলে, এগুলো ফুল ডুকুল গেল, হরি 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 বলে, এগুলো ফুল ডুকুল গেল, এগুলো ফুল ডুকুল গেল, এগুলো ফুল ডুকুল গেল, হরি হরি বলে, এগুলো ফুল ডুকুল গেল, রইল না রইল না বাসু কহে নাহি রহে কুলেরি ধরো। বাসু কষে না সে রজে কুলের ঘর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আস্বাদন করলাম আমরা গৌরচন্দ্রিকা। অনেকটা সময় পেরিয়ে গেল গৌরচন্দ্রিকাতে। চলুন চলুন যাই শ্রীরাম বৃন্দাবন, আর দেরি করব না। চলার পথে থেমে যা, এটা আমার দাদাইয়ের পথ, এটা আমার দাদাই
কীর্তন সম্রাট ঈশ্বর গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তার পদ এটি। চলার পথে থেমে যা, থেমে যা, থেমে যা, চলার পথে থেমে যা, থেমে যাই, থেমে যাই, চলার পথে থেমে যাই, থেমে যাই, থেমে যাই, চলার পথে থেমে যাই। ওহে বৃন্দাবন পথযাত্রী, চলার পথে থেমে যা, থেমে যাই, থেমে যাই, চলার পথে থেমে যাই, থেমে যাই, থেমে যাই, চলার পথে থেমে যাই। আছে কে শিখা আজকে সে ঘাট বংশী, আছে কে শিহার শিবা, আজকে সে ঘাট বংশী, নিকুঞ্জ কানো চলার পথে থেমে যাই, থেমে যাই, থেমে যাই, চলার পথে থেমে যাই। ও গোবিন্দবন পথযাত্রী, চলার পথে থেমে যাই, থেমে যাই, থেমে যাই, চলার পথে থেমে যাই। আছে ভান্ডিবন তোমার আছে ভান্ডিবন তোমার, আছে ভান্ডিবন তোমার ভান্ডিবন তোমার বন। গিরি গোবর্ধন চলার পথে থেমে যাই, থেমে যাই, থেমে যাই, চলার পথে থেমে যাই, থেমে যাই, থেমে যাই, চলার পথে থেমে যাই। আছে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, আছে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, আছে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড। মদন মোহন চলার পথে থেমে যায়, থেমে যায়, থেমে যায়, চলার পথে থেমে যায়। বলো বৃন্দাবন ধাম কি উচ্চই চলে সবাই মিলে বলো বাকে বিহারি লাল কি, বলো রাধা কুণ্ড কি, বলো শ্যাম কুণ্ড কি, বলো রাধা দামোদর কি, বলো বাকে বিহারি লাল কি, বলো বর্ষনা কি, বলো রাধা রানী কি। এরাম সবাই আমরা বৃন্দাবন। আর বৃন্দাবনে এসে আমরা কি দেখছি, রাধারানী আমার বসে রয়েছেন। শ্যাম সুন্দরকে দেখে এসে তিনি বসে রয়েছে, চারিদিকে ঘিরে রয়েছেন অষ্টসখী। সেই অষ্টসখীর মধ্যে ললিতা বিশাখা, ললিতা বিশাখা রাধারানীকে ডেকে বলছেন, রাধা রাধা রাধে, তুই তো শ্যাম দর্শন করে এলি। করে এলি, রাধে তুই তো শ্যাম দর্শন করে এলি, করে এলি, এবার বল আমাদের সেই শ্যামকে কেমন দেখতে। আহা সই রে, একই কঠিন প্রশ্ন করলি সই। এই যে আশ্চর্য, শ্যামকে দেখেছে আমার নয়ন, কিন্তু নয়নের তো বাঘ শক্তি নাই সই। সেই সুন্দর মাধুর্যের কথা বলবে আমার বদন, কিন্তু বদন তো দেখে নাই সই। দেখে নাই দেখেছে আমার নয়ন, দেখেছে আমার নয়ন। সই রে,
আমার কি কষ্ট লাগে জানিস সই? কতজনকে কত কত মাথা দিল সই, তারা আমার বধূকে আস্বাদন করতে পারে নাই। রাবণকে দিয়েছে 10খানা মাথা, কিন্তু রাবণ তো আমার বধূকে আস্বাদন করতে পারে না। পারে না। আমার বধূর সাথে কত যুদ্ধ করেছে। রাবণের 10টা মাথা, 20খানা চোখ। ভোলানাথ মহেশ্বরী 5টা মাথা, 15খানা চোখ, প্রতিটা মাথায় 3টে করে চোখ। সরানন কার্তিকের 6টা মাথা, 12টা নয়ন। কিন্তু এরা কেউ আমার বধূকে আস্বাদন করতে পারে নাই জানিস। শরীরে আমাকে তো শুধু একটাই মাথা দিয়েছে সই, আর এই মাথার মধ্যে যে 2টো চোখ দিয়েছে, সেই চোখ দুটোতে আবার পলক দিল সই। সই আমার ভগবানের কাছে, আমার বিধাতার কাছে কি কি আমার নিবেদনটা কি জানিস? কেন মিনের নয়ন দিল না রে? কেন মিনের নয়ন দিল না রে? আমার মিনের নয়ন দিল না রে। কেন মিনের নয়ন দিল না রে? আমি অপলকে চেয়ে রইতাম মিনের নয়ন দিল না রে। আমি অপলকে চেয়ে রইতাম, কেন মিনের নয়ন দিল না রে? আমি অপলকে চেয়ে রইতাম আমার বধূর রূপ প্রাণ ভরে হেরিতাম। আমি অপলকে চেয়ে রইতাম, আমার বধূর রূপ প্রাণ ভরে হেরিতাম। আমি অপলকে চেয়ে রইতাম, আমার ওই বধূর অপরূপ খানি আমি অপলকে চেয়ে রইতাম, ওই শিখি পাখা নয়ন আমি অপলকে চেয়ে রইতাম, আমার হৃদয় পটে আছে। আমি অপলকে চেয়ে রইতাম, হৃদয় পটে আছে। আমি অপলকে চেয়ে রইতাম, বধূর রূপ প্রাণ ভরে হেরি আমি অপলকে চেয়ে রইতাম, বধুর বদনে নয়নে ঘেরিতাম, অপলকে ওই বধুর বদনে নয়নে ঘেরিতাম, অপলকে চেয়ে কেন মিনের নয়ন দিল না বিধি? সই আমি যেইটুকুনি দেখেছি সেইটুকুনি আমি বলার চেষ্টা করছি। সই রে, আমার বধূকে কেমন দেখতে জানিস? ও গো পরাগ সখী গো, ও গো আমার কানুষে ও
তো বনে কোন ধ্বনি আছে সেই রূপের খেদ ও রাজ রে তোদের কাছে বলি তোদের বলি গো সেই রূপের খেদ রাজ রে ভুবনে কোনে ধ্বনি আছে সেই রূপের খেদ গরবে করে তোদের বলি গো এই রূপ হেরে কে ধো ওই রাজ রে তোদের কাছে আছে সেই রূপের খেদ রাজ ভুবনে কোনে ধ্বনি ধনিয়া আছে এই রূপ হেরে কে ধই রজ রে তোদের কাছে বলি সখীরে সই কানু সে বিনোদ সখী কানু সে বিনোদ রে সখী কানু সে বিনোদ রে সখী কানু সে বিনোদ রে সখী কানু সে বিনোদ বিনোদ চিকুরে বিনোদ হরিহা উড়িছে বিনোদ ওই বিনোদ চিকুরে বিনোদ বরিহা উড়িছে বিনোদ রক্ষমণ্ডলী মাই এই যে পদাবলীটি এই পদাবলীটি হচ্ছে শ্রীকৃষ্ণের রূপানুরাগে একমাত্র পদ যে পদে স্বয়ং শ্রীকৃষ্ণকে সম্পূর্ণ ব্যাখ্যা করা আছে। আরো অনেক পদ রয়েছে, অনেক প্রচুর পদ রয়েছে। ও মুখমণ্ডল জিতি সুধা করে অনেক পদ। কিরূপহেরিনু কালিন্দী কুলে এমনও কালিয়াচা দেখে আনিল দেশে, অনেক পদ রয়েছে। কিন্তু এই যে পদটি কানুষে বিনোদ রায় রূপের মেন পদ, আসল পদ কানুষে বিনোদ রায় রে সখী কানু সে বিনোদ রে সখী কানু সে বিনোদ বিনোদ চিকুরে বিনোদ বরিহা উড়িছে বিনোদ ওই বিনোদ চিকুরে বিনোদ বরিহা উড়িছে বিনোদ বিনোদ চিকুরে বিনোদ চিকুরে অর্থাৎ এই বিনোদ কেশে দেখবেন এই পদাবলীতে প্রতিটি লাইনে লাইনে বিনোদ 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 কথাটি আছে। বিনোদ বিনোদ মানে দুটো হয়, একটা বিনোদ মানে হচ্ছে নতুন, আরেকটা বিনোদ মানে হচ্ছে সুন্দর। আমি বলে দেব যে কোন বিনোদ কোথায় এখানে ব্যবহৃত হয়েছে। বিনোদ চিকুরে এই সুন্দর কেশে
বিনোদ বুড়িহা সুন্দর ওই ময়ূর পুচ্ছটি উড়িছে বিনোদ ওই বিনোদ চিকুরে বিনোদ বটিহা উড়িছে বিনোদ সে বিনোদ রায় রে সখী কানো সে বিনোদ রায় রে সখী কানো সে বিনোদ রায় বিনোদ ললাটে বিনোদ তিলক তিলক বিনোদ তিলক বিনোদ তিলকে বিনোদ বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে শরীরে বিনোদ ললাটে বিনোদ ত্রিলোক বিনোদ বিনোদ সাজে এই সুন্দর ললাটে এই সুন্দর তিলক বিনোদ বিনোদ সাজে সুন্দর সুন্দর সাজছে আহা আহা বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে শরীরে বিনোদ ললাটে বিনোদ ত্রিলোক বিনোদ বিনোদ সাজে এই তিলক দেখে ত্রিলোক হলো ওই ত্রিলোকে দেখে ত্রিলোকে ভোলে তিলক দেখে ত্রিলোক হলো। ওই ত্রিলোক দেখে ত্রিলোকে ভোলে আমার বধূ অপরূপ তিলক তিলক দেখে ত্রিলোক হলো আমার বধুর কপালে অপরূপ তিলক দেখে তিলক দেখে তিলকে ভোলে বিনোদ গলাতে বিনোদ মালা বিনোদ বিনোদ সাজে ভক্তমণ্ডলী মায়ের কি বলছে দেখুন বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে আবার আবার বিনোদ অধরে বিনোদ মুর ওই বিনোদ অধরে বিনোদ